পাহাড় ঘেঁষা শহরতলির ভেতর দিয়ে একটা ট্রেন দ্রুত ছুটে যেতে যেতে হঠাৎ একটা ফাঁকা মাঠের পাশে এসে থেমে গেল। বেশ অনেকক্ষণ হুইসেল নির্বাক। এদিকে যাত্রীদের মধ্যে ক্রমে অস্বস্তি বেড়ে চলেছে। পাহাড়ি রাস্তা বলে দোকান বসার খুব একটা নেই, যা আছে তাও ঝাঁপ ফেলার উদ্যমে। এমন সময় একটি হকার এসে দাঁড়ালো। पापड़ 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 पापड़। हाँ मैम साहब लीजिए 10 का दो। জানালার ধার থেকে শালপাইনের আড়ালে অলস দুপুরের মিঠে করা রোদ এসে পড়েছে যে মিষ্টি মুখে, তাতে যেন এই আবদারের প্রশ্রয়স্বরূপ হাসি খেলে গেল। একটা 20 টাকার নোট বের করে, এই নাও। दीदी छुट्टा तो नहीं है? कोई बात नहीं, तुम रख लो। दीदी बुलाया ना तो रख लो, पर ये बताओ गाड़ी कब छोड़ेगा? वो तो अभी समझ लो कि 3 घंटा तो लग ही जाएगा, 6 बज जाएगा। এ কথা শুনে শ্যাম তার হাত ঘড়ি দেখে বলল, সবে তো 3টে বাজে, 3 ঘন্টা এভাবে বসে থাকা যায় নাকি? শ্যামের সামনের সিটে একটি বৃদ্ধ ভদ্রলোক গায়ে চাদর মুড়ি দিয়ে শুয়েছিল। শ্যামের কথা শুনে চাদরের ভেতর থেকে মুখটা বের করে বলে উঠল, ইয়া প্রথম আসছো নাকি এদিকে? শ্যাম কিছু বুঝতে না পেরে একবার মেঘার মুখের দিকে তাকিয়ে মৃদু স্বরে উত্তর দেয়। হ্যাঁ দাদু, প্রথমবারই এদিকে আসা। শ্যামের কথা শুনে ভদ্রলোক গলা তুলে জানলার বাইরে তাকিয়ে বলে, আহ, আহ, শোনো বাবা, এটা মধুবনী গ্রাম বলে মনে হচ্ছে। তোমরা ট্রেন থেকে নেমে একটু আশপাশটা ঘুরে দেখে আসতে পারো, ভালো লাগবে। ভদ্রলোকের কথা শুনে মেঘা হাসতে হাসতে শ্যামকে বলল, তোর মনে আছে সেবার দিল্লি থেকে ফেরার পথে স্টেশনে নেমে জল নিতে গিয়ে তুই ট্রেন মিস করেছিলি, তারপর আবার ব্যাক করে এসেছিলি গাড়ি করে দিল্লি, দেন পরের দিনের ট্রেনে ব্যাক করেছিলি। এখানে কিন্তু ব্যাক করার কোনো ট্রেন নেই ভাই আর। বৃদ্ধ ভদ্রলোক কান পেতে মেঘার কথা শুনতে শুনতে উঠে বসে জিজ্ঞেস করে, ও আচ্ছা আচ্ছা, তোমরা বুঝি ভাই বোন ঘুরতে যাচ্ছে বুঝি? শ্যাম ভদ্রলোকের কথা শুনে উচ্চ স্বরে হেসে ওঠে। মেঘা মুচকি হেসে বলে, না গো দাদু, ইনি শ্যাম রঞ্জন রায়, ইনার সাথে আমার পরের মাসে বিয়ে। আচ্ছা দাদু, আমাদের দেখে ভাই বোন মনে হচ্ছে, এখনই বলো বিয়ে ক্যান্সেল করে দেবো তাহলে। তবে যে ভাই বলে ডাকলে মনে হলো। ভদ্রলোকের কথা শুনে ওরা দুজনেই লজ্জায় পড়ে যায়। শ্যাম ব্যাপারটা বুঝতে পেরে কথার প্রসঙ্গ বদলে নানান গল্প জুড়ে দেয়। বাইরের হালকা শীতের বাতাস জানলা দিয়ে ঢুকতে শুরু করেছে ট্রেনের ভেতরে। মেঘা জানলার কাছে কান পেতে শুনতে পায় জলের স্রোতের শব্দ। অনেকক্ষণ স্থির হয়ে শুনে বৃদ্ধকে জিজ্ঞেস করে, দাদু, সামনে কি কোনো পাহাড়ের ঝর্ণা আছে? না, তবে সামনে জঙ্গলে একটা নদী আছে। পাহাড়ি নদী তো, তাই শব্দটা বেশি ভেসে আসছে। তোমরা দেখে আসতে পারো, ট্রেন ছাড়তে অনেক দেরি আছে। তুমিও চলো না আমাদের সঙ্গে। বয়স হয়েছে মা, নামা ওঠা আমার পক্ষে বড় কষ্টের। তোমরা যাও, আমি। মেঘা আর শ্যাম দুজনে ট্রেন থেকে নেমে দাঁড়ালো। তাদের চোখের সামনে ধু ধু মাঠ। মেঘা এদিক ওদিক তাকিয়ে বলে, শ্যাম, ট্রেনের শেষ কামরার আড়ালে দেখ একবার। একটা অন্ধকার জঙ্গল অপেক্ষা করছে। দুজনেই পেছনে হাঁটতে শুরু করলো। মিনিট 20 হাঁটার পর দুজনে একটা জঙ্গলের মুখের কাছে এসে দাঁড়ায়, ঠিক যেখানে নদীর জলের স্রোতের শব্দ শোনা যাচ্ছে। এই, আর বেশি দূরে যাস না রে। আচ্ছা, ট্রেন ছেড়ে যাক, তারপর তুই আর আমি এই জঙ্গলেই থেকে যাব। আমাদের বিরক্ত করার মতো কেউ নেই এখানে। নদী, জঙ্গল, শীতল বাতাস, আহা, যেন স্বর্গের দুয়ার। হঠাৎ পেছন থেকে শ্যাম মেঘাকে জড়িয়ে ধরে। শ্যাম মৃদু স্বরে মেঘার কানের কাছে এসে বলে, আর তুমি আমার সেই স্বর্গের অপ্সরা। তারা দুজনেই অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে নদীর জলের দিকে। অদ্ভুত একটা মায়া খেলা করছে নদীর জলে। পাথরের গায়ে ধাক্কা লেগে
জল ছিটকে পড়ছে ওদের পায়ে। শীতের মধ্যে ঠান্ডা জলের ছোঁয়ায় তারা আরও একে অপরের কাছে আসতে চাইছে। এমন সময় এক ঝাঁক পাখি জঙ্গলের মাথার উপর পশ্চিমে উড়ে যায়। এমন সময় ট্রেনের হুইসেল বেজে ওঠে। চমক ভাঙে মেঘার, চোখ থেকে জল গড়িয়ে পড়ছে নিজের অজান্তেই। সেকেন্দ্রাবাদ থেকে বাড়ি ফিরছে আজ মেঘা। তবে পাখির ডানায় স্বপ্ন খুঁজে বেড়ানো তার শ্যাম আর নেই। আজ 2 বছর হলো তাদের বিচ্ছেদের। কারণটা যাই হোক, অন্যর আগে ঘর বাঁধলেও মেঘার ভালোবাসা তো সুস্থ আছে, বেঁচে আছে। ওয়ালপেপারে আজও আলতো হাতে ছুঁয়ে থাকে মেঘা তার শ্যামকে, আর শ্যাম